नहीं है, ये खुद ही बहुत है। अब इनके मुंह में चूसनी डालेंगे क्या हम सिर्फ 120 রান नहीं कर पाए। ভারতের বিপক্ষে হতাশাজনক পরাজয়ের স্বাদ পেয়েছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের 119 রানে গুটিয়ে দিল, শেষ পর্যন্ত জিততে পারেনি তারা। নির্ধারিত লক্ষ্য থেকে 6 রান দূরে থামতে হয়েছে। এমন পারফরমেন্সের পর স্বাভাবিকভাবেই সমালোচনার ঝড় উঠেছে তাদের নিয়ে। বাদ যাননি শাহিদ আফ্রিদি, ওয়াসিম আকরামের মতো কিংবদন্তিরাও। অবশ্য দুজনেই খেলার মাঠের চেয়ে বেশি ড্রেসিং রুমের বিভাজন নিয়ে সমালোচনা করেছেন। আফ্রিদি বলেন, একজন অধিনায়ক সবাইকে একত্রিত করতে পারে, ঐক্যবদ্ধ করে দল হিসেবে খেলতে অনুপ্রাণিত করতে পারে। আবার সে চাইলে ড্রেসিং রুমের পরিবেশ নষ্টও করতে পারে। বিশ্বকাপের পর আমি চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। সরাসরি কথা বলবো এসব নিয়ে। তবে পাকিস্তান দলকে নিয়ে কথা বললেও নিজের জামাতা শাহিন শাহ আফ্রিদির উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমনটাই দাবি করেছেন তিনি। তার মতে আত্মীয়তার সম্পর্ক থাকায় অনেকে তাকে পক্ষপাতী ভাবে। এ সম্পর্কে সাবেক পাক অলরাউন্ডার বলেন, আমার সাথে শাহিন শাহ আফ্রিদির এমন সম্পর্ক আছে যে আমি দল নিয়ে কিছু বললেই মানুষ মনে করে জামাতাকে সমর্থন করছি বা তার পক্ষে কথা বলছি। আফ্রিদির বাঁকা মন্তব্যের সুর ধরে এরপর ওয়াসিম আকরাম বড়সড় অভিযোগ করেছেন পাকিস্তান জাতীয় দলকে নিয়ে। তিনি বলেন, স্কোয়াডে এমনও ক্রিকেটার আছেন যারা একে অপরের সঙ্গে কথা বলেন না। এটা আন্তর্জাতিক ক্রিকেট, তুমি তোমার দেশের জন্য খেলছো, আর এমনটা হলে ঘরে বসিয়ে রাখা উচিত। মূলত ওয়ানডে বিশ্বকাপের পর নেতৃত্ব নিয়ে ঝামেলার শুরুটা হয়েছিল বাবর আজমকে সরিয়ে সেবার শাহিনকে অধিনায়ক করা হয়, কিন্তু কোনো যৌক্তিক কারণ ছাড়াই টি-20 বিশ্বকাপের আগে তাকে পুনরায় বাদ দিয়ে ফেরানো হয় বাবরকে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।